হ্যালো সবাইকে। আজকে শ্রাবণের সোমবার আর সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে। শ্রাবণ মাস বলে কথা, বৃষ্টিপাত তো হবেই। কাল রাতের থেকেই শুরু হয়েছে। তো ভাবলাম যতই বৃষ্টি হোক না কেন, চলুন যাওয়া যাক আজকে আমাদের পারিবারিক মন্দিরে। আর আজকের মিনি ব্লগটা খুব স্পেশাল, কারণ আজকের ব্লগটা বাবা শিবকে নিয়ে। চলে এসেছি বৃষ্টি বাদল উপেক্ষা করে বাবার মন্দিরে। এসে দেখলাম প্রচুর ভিড় রয়েছে। আর যতই বৃষ্টি হোক না কেন, আমাদের মতন অনেক অনেক বাবার ভক্ত আছেন যারা কিন্তু দামোদর থেকেও এই বৃষ্টির মধ্যে জল নিয়ে বাবার মাথায় ঢালতে এসছেন। বাবার মন্দিরে চলে এসেছি সকাল 8:30টার মধ্যেই। আর এসে পরে দাঁড়িয়ে পড়েছি লাইনে। প্রচুর লাইন রয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এখানে বাবার একটা খুব সুন্দর মূর্তি রয়েছে। এটা হচ্ছে আমাদের বাবা বুড়ো শিবের মন্দির, আমাদের পাড়াতেই অবস্থিত। আর বাবা বুড়ো শিবের মূর্তিটি এই গাছ থেকে উত্থিত হয়েছে। এটি হচ্ছে একটি বট গাছ। কিছুক্ষণ লাইনে দাঁড়ানোর পর অবশেষে আমাদেরও সময় এলো, আমরাও জল ঢালতে পারলাম বাবার মাথায়, এবং তার সাথে অন্যান্যরাও বাকিরাও সব ঢালছিলেন বাবার মাথায় জল। বেশ ভালো করে পুজো অর্চনা করে চলে এলাম বাবার কাছ থেকে প্রসাদ নিয়ে বাড়ি। আর বাবার কাছ থেকে আমরা প্রসাদের মধ্যে পেয়েছিলাম লাড্ডু আর শশা এবং কলা। আমি আর মা দুজনে গিয়েছিলাম, তো দুজনেই পেয়েছিলাম প্রসাদ। এখানে কোনো পুরোহিত মশাই থাকেন না, নিজেদেরকেই নিজেদের পুজোটা করে নিতে হয়। শ্রাবণের শেষ সোমবার অবশ্য এখানে অনেক পুরোহিত মশাই থাকেন এবং সারাদিন ধরে চলতে থাকে বাবার যজ্ঞ ও পূজা অর্চনা। এই ছিল মন্দির থেকে আনা বাবার আর গণেশ ঠাকুরের প্রসাদ।